জিনিসপত্র নাই, দামও বেশি, যার কাছে পরিচিত জিনিসপত্র। রাতে 9টা বাজে আমি কি করি দেখেন। আর এই বাজারটা এমন একটা বাজার যে মনে করেন বাইকটা কোনো কিছু যে মানে পুরো 3 রুমে সব রুমে গ্রান একদম ছড়িয়ে পড়ছে। আর এটাকে চট্টগ্রামে কুরুল বলে, কুরুল না জানি না তো আমি। কিন্তু আমাদের দেশে এটাকে বলে যে ধুন্দুল। ধুন্দুল। রাতে 9টা বাজে আমি কি করি দেখেন। আজকে অনেক দিন ধরে এরকম গার্লিক ব্রেড খেতে ইচ্ছা করছিল চিজ দিয়ে। তো এই আম্মুকে বলছি, আম্মু বলছে যে বানাই খাও। তা আজকে যাই ধনে পাতা নিয়ে আসলাম, নিয়ে আসি তারপর এটা বানাইছি। আম্মুও বানাইছে। আর এখন এটাকে ঢাকনা দিয়ে রাখছি, কিছুক্ষণ এটা হবে, ফুলবে। ফুলার পরে এরপরে আমরা এটাকে ওভেনে দিয়ে দিব। গার্লিক ব্রেড আমাদের ঘরে সবাই পছন্দ করে, হ্যাঁ। ছোট থেকে বড় সবাই পছন্দ করে গার্লিক ব্রেড। আর এদিকে ডিমও আম্মু রাখছিল, ওই ডিমটার কুসুমটা এখানে ব্রাশ করে দিব। ওভেন তো কোথাও রাখতে পারি নাই, মানে জায়গা করতে পারি নাই। তো এই নিচে ওভেনটাকে করছি, কারণ ইয়াটা মানে সুইচ বোর্ডটা এখান থেকে নিচে নামাই এখানে রাখছি। তো এখানেই সুইচ বোর্ড আছে আমাদের, এই জন্য ওভেনটাকে এখানেই চালাইতে হবে। এখনো ভালোভাবে ফুলে নাই, কিন্তু আম্মু বলে যে তোমার এটা ফুলার দরকার নাই, তাড়াতাড়ি এটাকে ওভেনে দিয়ে দাও, কারণ 9টা বাজে গেছে। সারাদিনের কাজ করে আজকে একদম বিরক্ত হয়ে গেছি। তো নিয়ে আসছি, আম্মু সবগুলাতে ডিম ব্রাশ করে দিছে, এখন ওভেনে দিয়ে দিব। মাশাআল্লাহ অনেকটাই ফুলে গেছে, কিন্তু মনে হয় আরো 10 মিনিট বাড়িয়ে দিতে হবে। আমার ব্রেড একদম রেডি হয়ে গেছে, গার্লিক ব্রেড। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। তো বের করে নিয়েছি, অনেক ফুলেও গেছে মাশাআল্লাহ। এখন ওভেনে 10 মিনিট বাকি, আমি 10 মিনিট আগেই বের করে ফেলছি, কারণ বেশি কালার চলে আসছিল। তো ওভেনটা এখন বন্ধ করে দিতে হবে। এটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে, আমি এখন সুইচটা অফ করে দিব, তারপর নিজে নিজে বন্ধ হয়ে যাবে। গার্লিক ব্রেড একদম রেডি। গ্রানে পুরো মানে পুরো 3 রুমে সব রুমে গ্রান একদম ছড়িয়ে পড়ছে, এত গ্রান এটার। খেতে অনেক মজা হয় এটা। এই তো বনগুলো তৈরি হয়ে গেছে, তো এখন একটা একটা করে তুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ফুলছে বনগুলা। তো কি একটা বাটা বাবা নিয়ে আসি, বাটা বাবা এটা ছিঁড়ে যায়। হ্যাঁ, এত ভালোভাবে এটা আশা করি নাই, এতটা মানে এতটা আশাবাদী ছিলাম না, কিন্তু আশার চাইতেও বেশি ভালো হয়েছে। বেলি ফুলের অনেকগুলা কলি আসছে। আজকে আর কিছুই রান্না করব না, আজকে খিচুড়ি রান্না করব। তো এই যে খিচুড়ির জন্য চালটা এখানে কষাই নিচ্ছি ভালো করে। এখানে ডাল, চাল, আলু সব একসাথে দেওয়া আছে, আর সিদ্ধ চালের খিচুড়ি এটা। এতে আর কালকে যে মাংসটা রান্না করছি ওই পাতিলটা, ওখানে কিছু মাংস আছে, আমি এর সাথে এখন ঢেলে দেবো এগুলো। এই তো সবগুলো এখন এখানে ঢেলে দিচ্ছি। মানে কালকেও মাংস খাইছি, আজকে ওটা দিয়ে এমন রান্নাও শেষ করে ফেলতেছে। এই মাংস পাতিলে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয়, যে লাস্টে মাংস ঝোলটা থাকে ওটা দিয়ে কিন্তু খিচুড়ি খুবই ভালো লাগে খাইতে। ভর্তা ভর্তা করবো না, মানে একটু মানে চাল চাল রাখবো, এই জন্য পানিটা একদম কম দিচ্ছি। তো এখন আস্তে আস্তে হবে। খিচুড়ির সাথে তো কিছু একটা রান্না করতে হবে, এর জন্য আমি তামিমের হাতে ডিম আনাই নিছি। এখন ডিম দিয়ে মানে ডিমগুলো ভাজা করে নেব, এখান থেকে 4টা ডিম ভাজা করব। আর খিচুড়ির সাথে ডিম ভাজা, আর সাথে এখান থেকে একটু মটর দিব খিচুড়ির সাথে। আর মটরটা দিলে অনেক মজা হয় খিচুড়ি। আমি বেশিরভাগ সময় মটরের ডাল এভাবে মানে সিদ্ধ করে একবারে রেখে দেই, এতে করে ওরা চটপটিও খেতে পারে, আবার খিচুড়ি রান্না করলে ওর সাথে ওর কয়টা দিতে পারি, ভালোই লাগে খেতে। এখান থেকে একটু কয়টা ডাল দিয়ে দেই। সবুজ মটর আছে, কিন্তু ওটা বেশি ভাল লাগে না। এই মটরটা বেশি ভাল লাগে। এই মটরটা বেশি ভালো লাগে খেতে। এখনো শক্ত, যে যতটুকু হয়েছে অতটুকুই দিয়ে দিই।
যখন খিচুড়িটা রান্না হবে তখন একদম মানে পারফেক্ট, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চট্টগ্রামে ইয়াকনির মতো স্বাদ আছে কিছুটা। হ্যাঁ, চেরি টমেটো গুলা নর্মাল ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল, কেউ খেতে চাচ্ছে না। তাই আমি কি করছি, এগুলাকে এখন কেটে এরপর এখন ডিপ ফ্রিজে রেখে দিব, যাতে বরফ হয়ে যায়। বরফ হয়ে গেলে এরপর আমি পিজা টিজাতে ব্যবহার করতে পারবে। আজকে এতবার কারেন্ট গেছে পুরা। এই এখন এখানে রাখি দিব, এটা যখন বরফ হয়ে যাবে তারপরে আম্মু প্যাকেট প্যাকেট করে ঢুকাই রাখবে। একটু হয়ে গেছে, আরো কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে। তো আমি একটু মানে শক্ত শক্ত খিচুড়ি বানাবো, তো এই জন্য বেশি পানি দেইনি। সারাদিন লোডশেডিং হইতেছে। আম্মু একটু ঘুম গেছিল, এখন ঘুম থেকে উঠি বসি আছে। চোখটা লাগিয়েছে কারণে, আবার চোখটা লাগিয়ে আসে আবার কারণে, এই অবস্থা। এখানে বারিন্দাতে একটু বাতাস আছে, কিন্তু এই বাতাসে কি আর হয়? তাও আমাদের এই বাসায় হালকা হালকা বাতাস আসে, কিন্তু আগের বাসায় তো বেশি গরম ছিল। ওই বাসায় আমরা ছাদে গিয়ে বিছানা পেতে শুয়ে থাকতাম। আসলে এই দেখেন এখন 5টা বাজে, 4টা বাজে কারেন্ট আসছিল, এখন 5টা বাজে আবার চলে গেল। বাজারে গেছিলাম, বাজার থেকে অনেক বাজার সাজার করে আনছি। বাজারে জিনিসপত্রের এত দাম, কি বলবো, আর ভীষণ গরম, আর পয়লা বৈশাখ শেষ হয়েছে, তো এই জন্য তেমন কিছু পাওয়াও যায় না, মানে অনেক বিক্রেতা নেই। তো যার কারণ যা পাইছি তাই নিয়ে আসছি। আর এখানে তাসিনা আজকে আমাদেরকে নাস্তা, এখানে আসছি পর্যন্ত শুধু এই ডিম পরোটাটাই বেশি আমাদের খাওয়া হচ্ছে, কারণ এটা অনেক পছন্দ তাসিনের, আমাদের সবারই পছন্দ, তবে ওর একটু মনে হয় বেশি পছন্দ। এই তো এগুলো কিসের সস আমি জানি না, তো দিয়ে দিছে সাথে, এগুলোর সাথে দিয়ে খাওয়ার জন্য। খেতে অনেক ভালোই হয়, কারণ প্রচুর ডিম থাকে, তো এই জন্যই মজা লাগে হয়তোবা, আর অনেক সুন্দর করে ভাবে ভাজে। তো যাই হোক, আজকে বিকেলে নাস্তা হচ্ছে আমাদের এটা, এই যে ডিম পরোটা সাথে সস। আর বাজার যেগুলো আনছি এগুলো কিছুক্ষণ পরেই দেখাবো, আগে একটু খাওয়া দাওয়া সেরে নিই। আজকে বাজারে গেছিলাম, বাজারে যাইয়া মাথা খারাপ হয়ে গেছে আজকে, কারণ বাজারে কোনো জিনিসপত্র নাই, দামও বেশি। যার কাছে পরিচিত জিনিসপত্রগুলো নিতাম তারা কেউই নাই। তারপরে কি করব, মা আমি একটু হাঁটাহাঁটি করলাম, কইরা যা পাইলাম তাই কিনে নিয়ে আসলাম। সস্তার মধ্যে এই যে কুমড়া পাইছি সস্তা, যেগুলোর জন্য গেছিলাম ওগুলো কিছুই পাইনি। হ্যাঁ এই কুমড়াটুকু নিয়ে আসছি। আর এখানে এক বস্তা মিষ্টি আলু নিয়ে আসছি, কারণ এটা সস্তায় পাইছি, মাত্র 30 টাকা করে, এই জন্য 2 কেজি দিচ্ছি। মিষ্টি আলুগুলো কিন্তু অনেক ভালো, অনেক ভালো ভালো মিষ্টি আলু। তারপরে এত কম দামে যে পাবো এটা কিন্তু ভাবিনি। আর এখানে নিচ্ছি যে এই কি জানি বলে এগুলাকে, এগুলাকে চট্টগ্রামে পুরুল বলে, পুরুল না জানি না তো আমি। কিন্তু আমাদের দেশে এটাকে বলে যে ধুন্দুল। ধুন্দুল, ধুন্দুল বলে আমাদের দেশে। এই ধুন্দুল নিচ্ছি আধা কেজি, আর এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলাই নিচ্ছি। আমি যখন এই ধনিয়া পাতাগুলো নিয়ে নিচ্ছি, ধনিয়া পাতাগুলো অনেক মানে তাজা ছিল, পরে আবার আরেকজনে আমার 5 টাকা দিতে পারে না দেখে আরো কয়টা ধনিয়া পাতা দিছে। যাক, অনেকগুলা ধনিয়া পাতা হয়েছে। মূলত আমি আজকে ধনিয়া পাতার জন্য বাজারে গেছি, কারণ কাঁচামরিচ ধনিয়া পাতা শেষ হয়ে গেলে আমার আর মনে করেন ভাল লাগে না, মানে কোনো তরকারি রান্নায় আর স্বাদ পাই না। আর এই তো গাজর নিয়ে আসছি, সস্তায় গাজর। আসলে আমরা এগুলোর জন্য কিন্তু কেউ যাই নাই, আমরা আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিসের জন্য গেছিলাম, কিন্তু ওগুলা কিছুই পাই নাই। পরে আমরা যা পাইছি সস্তায় বস্তা করে নিয়ে আসছি। তা আজকে লেবু আনছি, যে লেবুটা কিন্তু অন্যান্য আর কয়েকবার আমি লেবু কিনি, লেবু ভালো পাই না, মানে রসালা লেবু পাই না, যতবারই লেবু আনি। কিন্তু আজকের লেবুগুলো মনে হয় ভালোই হবে, আজকের লেবুগুলো একটু ভালো দেখে আনছি, তো যত সম্ভব আজকের লেবুগুলো ভালোই হবে। 6টা আনছি, না না 8টা। এই লেবুগুলোর একটা কাহিনী আছে, লোকটা আমার বলতেছে কি 80 টাকা করে ডজন। তা আমি বলছি তাহলে আমারে আধা ডজন দেন, মানে 6টা দেন। তো উনি কিছুক্ষণ পরে বলে কি আমি ভুল বলছি, 60 টাকা করে ডজন। তো উনি যদি আগে বলতো, প্যাকেট ট্যাকেট করে ফেলছে তারপরে বলছে। তো পরে উনি আমাকে বলছে যে আমি 60 টাকা করে ডজন ভুল বলছি।
তো আপনারাকে আমি 40 টাকারে দিয়ে দিলাম। তারপর আমি এখানে 8টা নিয়ে নিছি, এই যে 8টা লেবু। আজকে লেবুগুলো মনে হয় ভালো হবে না? হ্যাঁ, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, ঢাইলা দেখি এরকম। আমি তো সবগুলা বাইসা বাইসা নিচ্ছি, পরে আবার লোকটাও কয়েকটা ঢুকাইছে, দেখি। আম্মু সবসময় সবকিছু বেছে বেছে নিয়ে আসে। আমাকে যেখানে বাঁচতে দেয় না সেখান থেকে আমি কিছু নেইও না। এই তো মিষ্টি আলু কিন্তু আমাদের সবারই প্রিয়, মানে খুবই ভালো লাগে খাইতে। এখনই সিজন, এখনই বেশি বেশি খাওয়া উচিত। কেমন দিছে গাজরগুলা, কিন্তু আমি ঢুকাই নাই গাজরগুলা, লোকটা তাড়াতাড়ি করে ঢুকাই দিচ্ছে। তো দেখি। মাত্র 20 টাকা করে কেজি। হ্যাঁ, এই তো, কিন্তু তেমন তেমন একটা ভালো না। 20 টাকা করে হ্যাঁ। আম্মু, তুমি আর কত ভালো চাও? অল্প ভালো আর কি। তো যাই হোক, 20 টাকা। আসলে বেশি ভালো যখন নেই তখন অনেক ফ্রেশ থাকে, আর তখন 60 টাকা 70 টাকা করে হয়। তো এখন একটু কম ভালো, তো এই জন্য মাত্র 20 টাকা করে দিছে। তো যাই হোক, কাইটা কুইটা যা পাই আর কি। অনেকদিন হয়েছে আমি এই দুন্দুল খাই না, অনেক দিন হয়ে গেছে। বাসায় চিংড়ি মাছ আছে, এই জন্যই নিয়ে আসছি। আর এই বাজারটা এমন একটা বাজার যে মনে করেন 22 টাকা কোনো কিছু যে নিমো এই নিতে পারি না। আর লেবু, এই হচ্ছে আজকে আমার বাজার। এগুলো আর সাথে একটা মুরগি নিয়ে আসছি। মূলত মুরগির বাজারও খুঁজতে গেছিলাম, কারণ মুরগিগুলো কই পাওয়া যায় আমি জানি না। তো দেখেছিলাম যেখানে গেছি ওখানে আসলে পরবর্তীটার মনে হয় আমি মুরগি খেতে পারবো না, কারণ ওখানে কোনো ড্রেসিং নাই। তারপর আবার ওখানে মানে মনে হয় যেন মাপও একটু কম দেয়, আমার এরকম মনে হয়েছে আর কি। আমি সবসময় কিনি, তো আমার একটা অভিজ্ঞতা আছে। তো এই জন্যই বলতেছি, আমি আগে যেখান থেকে কিনি ওখান থেকে আমার কিনতে হবে। আম্মু যতবার বাজারে যায় আম্মুকে আমি মিষ্টি আলু আনতে বলি, কিন্তু আম্মু কি করে, মিষ্টি আলু মানে সিঁড়ি দিয়ে কেমনে উঠাবে এই ভয়ে আর মিষ্টি আলু আনে না। তা আজকে আমি বলছি আমি আজকে তোমার সাথে যাবো, যাই যদি আমি মিষ্টি আলু পাই আমি নিজে আলগে আলগে নিয়ে আসবো। তো আমি নিজে যাই নিয়ে তরমুজের আসি। জন্য গেছিল, তরমুজের জন্য। হ্যাঁ। তো তরমুজের জন্য গেছে, অনেক তরমুজ দেখছি, কিন্তু দামে মিলাইতে পারি না, মানে প্রচুর দাম চায়। এত তরমুজ আছে, কিন্তু কেন যে এত দাম সেটাই বুঝি না। তো আমি বড় বড় মটকা মটকা দেখি মিষ্টি আলু নিয়ে আসছি, আমার মিষ্টি আলু অনেক বেশি ভালো লাগে। আর এই লেবুগুলাও কিন্তু আমি আম্মুকে পছন্দ করি কিনতে বলছি।